হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মমস কিচেন ডেইলি ব্লগসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো দুইভাবে আদা রসুন বাটা গুণাগুণ অক্ষুণ্ণ রেখে ব্যবহার করা। তাহলে শুনুন যে কি করে ডিপ ফ্রিজে আমরা যদি আদা রসুন বাটা অথবা অন্য কোনো বাটা মশলা রাখি নরম থাকবে, শক্ত হয়ে জমে যাবে না এবং এর গুণাগুণ অক্ষুণ্ণ থাকবে। যেমন ফ্রোজেন হলেও যেভাবে থাকতো এটাও ঠিক ওইভাবেই একই অবস্থায় গুণাগুণ বজায় থাকবে। এটা ফ্রোজেন বাটা মশলার মতোই জমে বরফের মতো শক্ত থাকবে না। এই বাটা মশলা সরাসরি ডিপ ফ্রিজ থেকে বের করে রান্নায় ব্যবহার করা যাবে। চলুন তাহলে শুরু করি। আমি প্রথমে হাফ কেজি আদা ছিলে পরিষ্কার করে নিয়েছি। চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি খুব দ্রুত আদা ছিলে পরিষ্কার করে নিচ্ছি। তো এটা আমি নতুন রাঁধুনি আপুদের জন্য করে দেখাচ্ছি। নতুন রাঁধুনি আপুরা হয়তো অনেক কিছুই জানেন না,